আজকে কী জন্য এত আয়োজন করতেছি সেটাই দেখুন, আর দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সুন্দর কাবাব দেখুন, এই পাশে বিফ তিহারি রান্না করেছি, সেগুলো একটু দেখুন। আর কার জন্য কি কি রান্না করে এই যে দেখুন বেড়ে নিচ্ছি। শুক্রবারটা আমাদের জন্য একদম ঈদের দিনের মতো, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সকাল সকাল ডিম ভেজে নিচ্ছি আর খিচুড়ি রান্না করব বাচ্চাদের জন্য। প্রতিদিন পরোটা ডিম পোচ খেতে ভালো লাগে না, সবসময় একটু চেঞ্জ করার চেষ্টা করি, কিন্তু আমার ঘরে সবাই একই জিনিস নিয়ে ব্যস্ত থাকে। আমার ইচ্ছা করে যে এক একদিন এক একটা নাস্তা আইটেম করি, কিন্তু ওরা খাবে না। এখানে এই যে বোনা খিচুড়ি করে নিলাম, নাজের চাল দিয়ে ডাল দিয়ে, সহজে, বাচ্চাদেরও পছন্দ। আর বাকি আমাদের ঘরে তো এখন জনগণ বেশি, এক একজনের মতামত এক একটা, সেজন্য তেমন রান্নার রুটিন অনুযায়ী হয় না। এখন খিচুড়ি আর ডিম ভাজা, সাথে আচার আছে, ওগুলো দিয়ে এখন খেয়ে নিব সবাই। আর আমি এত বাড়ির খাবার সকালবেলা খাই না। আর এখন দেখুন, সকালে আমি হালকা নাস্তা খাই। এখানে 10টা রাত্রে বেজে গেছে, এই রাত্রে 10টা বাজে। এখন আমার শাশুড়ি বলতেছে যে বিরিয়ানি খাবে, 9টার দিকে বলছে। অনেক পেজে অর্ডার করলাম, বলছে যে না, রাতের মধ্যে দেওয়া যাবে না, পরের দিন। যেহেতু পরের দিন তো আমি নিজেই রান্না করতে পারবো। অনেক পেজে মেসেজ করার পর বললো যে না, দেওয়া যাবে না। সেই জন্য আবার নিজে ঘরেই দেখলাম যে না, মুরগির মাংস আছে, ব্রয়লার, যেটা আমরা ফ্রাই করে খাই, সেটা এক পুটলা বের করে এই যে বিরিয়ানি রান্না করে দিলাম। দিয়ে এই যে পরের দিন সকালবেলা মেহমান আসবে, সেজন্য একটু রান্না করে নিচ্ছি। মেহমান আসবে না, মেহমানদের বাসায় আমরা রান্না করে পাঠিয়ে দিব। ওনারাও আমাদের বাসায় পাঠিয়ে দিচ্ছেন, সেজন্য একটু ব্রেস্তা করে নিচ্ছি। কারণ সকাল সকাল উঠে ছোটোখাটো কাজগুলো যদি গুছিয়ে রাখা যায়, তাহলে রান্নাটা করতে বেশি সময় লাগে না। এখানে সুন্দর করে একটু পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। তো পেঁয়াজ চিকন করে কেটে, এটার মধ্যে একটা সিক্রেট জিনিস আছে, সেটা মেখে ভাজলে কিন্তু একদম মচমচে থাকবে সব সময়। এই বেরেস্তাটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন, একদম মচমচে থাকবে। তো সেভাবে আমি বেরেস্তাটা করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। আমি বরাবরের মতোই খুঁটিনাটি কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখি, না হলে পারা যায় না। বিশেষ করে রান্নাটা যেহেতু যত যাই হোক আমি করি। তো এখানে লাল কক মুরগ নিয়ে আসছি, এটা আমরা কখনো খাইনি, এই ফার্স্ট। দেখুন মুরগির ভিতরে কি পাওয়া গেল, ডিম পাওয়া গেল, অনেকগুলো ডিম পাওয়া গেছে, আর একটা আস্ত ডিম পাওয়া গেল। দেখুন এই জিনিসটা দেখে কিন্তু আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে, আমারও দেখতে ভালো লাগছিল। কারণ এই লাল কক মুরগি কিন্তু দেশি মুরগির চেয়েও ভালো মনে হয়। কারণ আমরা তো যে পাকিস্তানি, আমার মনে ঢাকা শহর তো অরিজিনাল দেশি মুরগিও পাওয়া যায় না, পাকিস্তানিগুলোই দেশি বলে বিক্রি করে কত দাম দিয়ে। চিন্তা করছি এখান থেকে লাল কক এনেই রান্না করব। এই দেখুন এগুলা। আর এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে আসা হচ্ছে। এখানে আবার দুধ নিয়ে আসছে, একটু ফিরনি রান্না করব। দুধটা আমি বসিয়ে রাখলাম একটু ঘন হওয়ার জন্য। ওই পাশে আবার গরুর মাংস আর মুরগিগুলোকে কেটে সেটিং করে রাখছি। আর এখনও কাজের আপাটা এখনও আসে নাই, নতুন আবার আরেকটা আপা রেখেছি। কী করবো, একা সামাল দেওয়া যায় না। নিচতলা দোতলা দুদিকেই পরিষ্কার রাখা লাগে, গোছ গাছ অনেকটা। এই যে পাশে মুরগিগুলো সুন্দর করে কেটে রাখলাম, কেটে ধুয়ে এই যে বসিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে রান্না করছি, এটা রোস্টের মতোই রান্না করব, কিন্তু এই কালারটা চলে আসছে। হলুদটা অল্প পরিমাণে কম দিয়েছি, দিয়ে দেখুন একদম পানি ছাড়া কষানো হচ্ছে, খুব সুন্দর। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। এই পাশে গরুর মাংসটাও কষানো বসিয়ে দিচ্ছি, বিরিয়ানি রান্না করব। আর এই পাশে দেখুন কি গোছালো হয়ে আছে টেবিলটা, কারণ রান্না শেষ করে সব কিছু সুন্দর করে গোছাবো। এই যেটা বোনাটা হয়ে গেছে, রোস্টটা, এটা লাল করে রান্না করেছি। আর
এই পাশে বিরিয়ানির মাংসটাও কষানো হচ্ছে। এই পাশে আবার একটু রুই মাছের কালিয়া করব। বিরিয়ানি রান্নার মাংসটা হয়ে গেছে, চুলাটা নিভিয়ে দিচ্ছি। এই পাশে আমি রুই মাছের কালিয়াটা করব, সেজন্য পেঁয়াজটা এখন ফ্রাই করে নিচ্ছি আর ওই পাশে মাছগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমি রেসিপি দিচ্ছি না কি কি দিয়ে রান্না করতেছি সেটা আর বললেই নেই। তারপর আমার সাথে যদি কেউ থাকতো তাহলে আরও অনেক কিছু তৈরি করতে পারতাম, কারণ এই গরমের মধ্যে চুলার পরে রান্না করা আমার জন্য অনেক কষ্টের হয়ে যায়, কারণ মাইগ্রেনের মাথা ব্যথা শুরু হয়ে যায়। এজন্য আস্তে আস্তে ফ্যানের নিচে বসে বসে আমার রান্না করতে হয়। প্রতিদিনই পর্যাপ্ত মাথা ব্যথা থাকে, প্রতিদিনই এই টাপনিল খাওয়া হচ্ছে, স্প্লাস খাওয়া হচ্ছে। আর আমি রোদ্রে তো বেরোতেই পারি না। ওই দিন ছেলের স্কুলের মিটিংয়ে গিয়ে আসার পরে এত পরিমাণ অসুস্থ হয়ে যায়, একদম রাত্রে যায় এই মাথা ব্যথা কমছে অতিরিক্ত। সেজন্য অল্প অল্প রান্না করতেছি। তারপরে ওই যে এখানে 5 পিস, ওরা মানুষ কম, যাদের বাসা পাঠাবো সেজন্য 5 পিস রুই মাছের কালিয়া করতেছি। আর মাশাআল্লাহ এত মজার হয়েছিল। আমি কিন্তু এই ফার্স্ট করছি, তারপরেও কিন্তু ভালো লাগছে মাশাআল্লাহ। আর কালারটাও এত সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। সব কিছুই সুন্দরভাবে পরিবেশন করে দেখাতে পারতেছি না, কারণ এক হাতে মোবাইল নিয়ে কাজ করি, তারপরেও দেখাই। কারণ ক্যামেরা ধরার লোক আছে কিন্তু ধরবে না, তারা ধরলে কিন্তু ভিডিওগুলো আরও সুন্দরভাবে পরিবেশন করতে পারতাম। তো ইনশাল্লাহ হবে এক সময়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, সবাই ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ। কারণ লাইক কমেন্ট করতেও তো আর টাকা লাগে না, শেয়ার করতেও টাকা লাগে না। আপনারা প্লিজ একটু আমাদের পাশে থাকবেন, কারণ ঘরে বসে বসে একটা কিছু করতে কিন্তু ভালো লাগে। দেখুন প্রায় হয়ে আসছে। আর আমি চ্যানেলটা খুলেছি কী জন্য সেটাও আপনারা জানেন। আমি কারণ আমার নিজের জন্য না, আমি কিছু গ্রামে কিছু গরিব লোক আছে, তাদের কিছু সাহায্য করতে পারলে আমার মানে মনটা শান্তি লাগবে। আমার অনেক সময় মনে হয় যে আমি কারো বিপদ আপদ দেখলে আমি কিছু যদি হেল্প করতে পারি, আমার সেই আশায় কিন্তু চ্যানেলটা খোলা হয়েছে। আমার কারো দুঃখ দেখলে একটু হেল্প করার চেষ্টা করি, কিন্তু আমি তো কীভাবে করব, কারণ আমার নিজের কোনো সোর্স নাই, ইনকাম নাই। কারণ আমি তো যেভাবে আমার হাজব্যান্ড আমাকে চালাচ্ছে সেটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি কারো জন্য কিছু করতে আমার ইচ্ছা করে কিন্তু পারিনি, সেই জন্য আমি চ্যানেলটা খুলেছি। সবাই প্লিজ আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো পুরো ভিডিও দেখবেন এবং শেয়ার করে দিবেন। সবাই লাইক কমেন্ট করতে বলবেন না। আর এই যে এখানে 10 পিস কাবাবও করেছি। কাবাব অবশ্য আমি ভালো পারি না, তারপরে যেটুকু পেরেছি একটু আগের দিন করে রেখেছিলাম ডিমে ডুবিয়ে। আর এই যে এই পাশে তেহারিটাও খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। কিন্তু এত তেল কম দিয়ে আমার জীবনে আমি এই 2 কেজি চাল একসঙ্গে রান্না করেছি, কারণ আমি বেশি চাল নাড়তে পারি না, রান্না করতে প্রবলেম হয়ে যায়। 1 কেজি পারি নেড়ে চেড়ে রান্না, কিন্তু এই আমি ফার্স্ট 2 কেজি বিরিয়ানি রান্না করলাম তেহারি, খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। তেলের পরিমাণও কম ছিল। আমি অনেক ভয়ে ভয়ে রান্না করতেছিলাম, আল্লাহ আজকে মেহমানদের জন্য করবো, তুমি সুন্দর যেন হয়। হয়ে গেছে। এই যে ওনারাও এই পাতিলে করে আমাদের জন্য পাঠাইছিল, তো সেগুলো তো আর খালি দেওয়া যাবে না, সেজন্যই। এই যে দেখুন এখানে চিকেন রোস্ট দিয়ে দিলাম, ওখানে মাছ দিয়ে দিছি, আর এখানে বিফ বিরিয়ানি দিয়ে পাঠিয়ে দিলাম। আর সাথে কুক 7 আপ আছে, নিয়ে আসে, সবগুলো দিয়ে পাঠিয়ে দিছি, আর বাবা নিয়ে গেল। আর এই পাশে শাশুড়ির জন্য বেড়ে নিলাম, দেখুন চিকেন রোস্ট, বিফ তেহারি, আর এই যে কাবাব, সালাদ দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ফিরনি নিয়ে বসলাম, আমরা একটু ফিরনি খেয়ে নিব। তো শুক্রবার একটা ঈদের মতোই হয় আমাদের বাসা। ফিরনিটাও খুবই মজার হয়েছিল। সবাই দোয়া করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।